এই তিনটা অঙ্ক অনেকবার আসছে পরীক্ষায়, অবশিষ্ট আসবে 2। তাহলে আমি শিওর হয়ে গেলাম এর প্রথম দুই পদ অ্যান্সার, এটার অ্যান্সার হবে 1 + i। তোমরা কি ক্লিয়ার? আজকে তোমাদের জন্য আরো একটা সুন্দর ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটা হচ্ছে জটিল সংখ্যার একটা অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ। তিনটা অঙ্ক আছে এখানে। কয়টা অঙ্ক আছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। এই তিনটা অঙ্ক অনেকবার আসছে পরীক্ষায়। তো আমরা এই বিষয়টা একটু দেখব যে এটা একটা প্যাটার্ন, একটা ধারা টাইপের। লাস্ট পর্যন্ত এটার অ্যান্সার কত আসে সেটা দেখব। দেখো একটু সবাই খেয়াল করো, 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? 41। তো 41টা পদের এখানে যোগ করা বা আলাদা আলাদা করা সম্ভব না। এমসিকিউতে আসবে, খুব শর্ট ট্রিক্স দিয়ে তোমাকে করতে হবে। শর্ট ট্রিক্সটা কি? এখানে তুমি গুনবা পদ সংখ্যা কয়টা আছে, জাস্ট এনাফ। পদ সংখ্যা কি গুনতে হবে তোমাকে? পদ সংখ্যা। দেখো এখানে লাস্ট পদ কত লেখা আছে? 41। আয়ের পর 41 পর্যন্ত, কিন্তু এখানে আর একটা এক্সট্রা আছে। তার মানে এখানে প্রথমটায় মোট পদ আছে কয়টা? 42টা। প্রথমটায় পদ আছে কয়টা? 42টা। এই পদ সংখ্যাকে তুমি 4 দ্বারা ভাগ করবা। পদ সংখ্যাকে কয় দ্বারা ভাগ করবা? 4 দ্বারা। পদ সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 2। অবশিষ্ট কত থাকবে? 2। তাহলে এই যে পদ সংখ্যা আসলো, এই পদ সংখ্যাকে তুমি কত দিয়ে ভাগ করবা? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে দেখো অবশিষ্ট আসবে 2। তাহলে আমি শিওর হয়ে গেলাম এর প্রথম দুই পদ অ্যান্সার, এটার অ্যান্সার হবে 1 + i। তোমরা কি ক্লিয়ার? এখানে দেখো পদ সংখ্যা আসলো 42টা, তাকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট আসলো 2। তাহলে আমরা কি করলাম? এই যে প্রথম দুই পদ অ্যান্সার। আমি পরেরটা আরেকটু বোঝাই। দেখো i থেকে শুরু, i এর পাওয়ার 1 থেকে শুরু 43 পর্যন্ত। তাহলে এইটার পদ আছে কয়টা? দ্বিতীয়টায় পদ আছে কয়টা? 43টা। কয়টা পদ আছে? 43টা। এটাকে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3 আসবে। তো 43কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত আসবে? 3 আসবে। তাহলে অ্যান্সার কত হবে? প্রথম তিনটা পদ। তাহলে অ্যান্সার কত আসছে? i + i² + i³। এটাকে আমরা একটু হিসাব করতে পারবো। i, তারপরে আসবে i² এর মান -1, i³ এর মান -i, +i - i কাটা, অ্যান্সার আসছে -1। দ্বিতীয়টার অ্যান্সার আসলো -1। সবার জন্য আজকের একটা SW থাকলো। তৃতীয়টা, এইটার অ্যান্সার কি হবে সবাই কমেন্টে জানাও। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ক্লাসের জন্য আবার আসবো। আল্লাহ হাফেজ।